গায়ত্রী রায়কে এখনই সসম্মানে নিঃশর্ত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। মা ছাড়া পাবে না কেন? মা তো নির্দোষ, সেটা তো প্রমাণিত হয়ে গেল আজ। ओ गॉड, पकड़ लिया अंजारों को। স্যার, শ্রীকান্ত গুটি পালাচ্ছে। पकड़ो उसको, कैच हिम। এই যে দেখুন, এই চারজন পুলিশ কর্মীকে নাকি আমার মা জ্যান্ত গুড়ায় মেরেছিল। আর আমার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল ওই যে শ্রীকান্ত কুট্টি। তোমার মা? হ্যাঁ, আমার মা। আমি নম্রতা ওরফে আম্মা ওরফে গায়ত্রী রায়ের বিটি পারুল চক্রবর্তী। আর আমার মাকে বাঁচাবার লিগে না আমি পাতাল খুঁড়ো আপনাদেরকে খুঁজে বাইর করতাম। इन लोगों को कस्टडी में ले लीजिए ऑफिसर, फास्ट। चलो चलो। বলেছিলাম না বাবা, যে করে হোক আমি আমার মাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। আমরা কালই হায়ার কোর্টে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ পেশ করব বাবা। এবার শুধু মায়ের মুক্তির অপেক্ষা। তুমি তোমার মায়ের যোগ্য সন্তান পারো, তোমার মতো সন্তান ভাগ্য করে পেয়েছি। কি হলো, এত টেনশন করছিস কেন? আজ তো আমাদের জয়ের দিন পারুল, রিল্যাক্স। পারুল চক্রবর্তী এবং তার পরিবারের পক্ষ থেকে পেশ করা সমস্ত নতুন সাক্ষ্য প্রমাণ এই উচ্চ আদালত খুঁটিয়ে দেখেছে। আর সমস্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য এই আদালত খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিচ্ছে যে পেরুমল থানার যে চারজন পুলিশ কর্মীকে পুড়িয়ে মারার অভিযোগে নিম্ন আদালত গায়ত্রী রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল, সেই অভিযোগটি শুধুমাত্র ভিত্তিহীনই নয়, সম্পূর্ণ মিথ্যে। পেরুমল থানার চারজন পুলিশ অফিসার এম.টি. রামারাও, ভি.জে. পটনায়ক, দেবল চ্যাটার্জি আর পি.কে. রঘুরাজন এরা সবাই জীবিত এবং সুস্থ অবস্থায় আদালতে দাঁড়িয়ে আছেন। এতেই প্রমাণিত হয় নম্রতা ওরফে আম্মা সম্পূর্ণ নির্দোষ। সুতরাং নিম্ন আদালতের রায় সম্পূর্ণ খারিজ করে উচ্চ আদালত গায়ত্রী রায়কে নিষ্কৃতি দিচ্ছে। একজন নির্দোষ ব্যক্তিকে খুনের অপরাধের দায়ে কালিমালিপ্ত করার অপরাধে পেরুমল থানার ওসি শ্রীকান্ত কুট্টিকে সাসপেন্ড করার নির্দেশ দিচ্ছে এবং এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকায় এই চারজন পুলিশ কর্মী দেবল চ্যাটার্জি, এম.টি. রামারাও, ভি.জে. পটনায়ক, পি.কে. রঘুরাজনকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে এই আদালত। এও জানতে পেরেছে এই চক্রান্তে এই চারজন ছাড়াও ওদের পরিবারের সদস্যরাও যুক্ত ছিলেন। তাই আদালত এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে। আর কেউ যদি এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকে সেটাও পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিচ্ছে। কিরে, কি বলেছিলাম? বেকার এত টেনশন করছিলি? মা এবার ছাড়া পাবে না, মা এবার সসম্মানে মুক্তি পাবে। তোমাকে আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই ঈশ্বর। সিঞ্জিনীর ষড়যন্ত্রে আমার সংসারটা ভেসে গেছিল ঠিকই, কিন্তু তুমি আমাকে পারুলের মতন একজন সন্তান দিয়েছ। পারুল না থাকলে যে আমার কি হতো। আর কোনো ডর নাই মা, আমাদের কষ্টের দিন বুঝি এবার শেষ হলো। এবার তুমি, আমি, বাবা আর
এই বসু পরিবার সবাই মিলে আনন্দে থাকবো। আর আমার সোনা ওর দাদু আর দিদাকে পাবে, তো তোমার কাছে আর বাবার কাছে মানুষ হবে মা। কিন্তু গায়ত্রী রায়কে এখনই সসম্মানে নিঃশর্ত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। কি হলো? মা ছাড়া পাবে লেগে? মা তো নির্দোষিত প্রমাণিত হয়ে গেল আজ। আপনার নামে সরাসরি কোনো অভিযোগ নেই, কিন্তু আপনি তো একসময় দস্যু আয়াপ্পানের দলে ডাক্তার হিসেবে জড়িত ছিলেন। হ্যাঁ ছিলাম। আমি কলকাতা থেকে সাউথ ইন্ডিয়া যাওয়ার পরে ঘটনাচক্রে আয়াপ্পানের দলের সাথে যুক্ত হয়ে পড়ি। আমি ওদের কোনো কাজে সরাসরিভাবে যুক্ত ছিলাম না, আমি শুধুমাত্র একজন ডাক্তার হিসাবে অসুস্থ মানুষদের সেবা করতাম, এইটুকুই। আপনার কথা আদালত মেনে নিচ্ছে, কিন্তু তার সঙ্গে আদালত এটাও ভুলে যাচ্ছে না যে আয়াপ্পান ছিল একজন ডাকাত। সে নিজের দলের সঙ্গে সাউথ ইন্ডিয়ায় অনেক লুটপাট চালিয়েছে, প্রচুর বেআইনি সম্পদ তার কাছে আছে। আপনি নিশ্চয়ই সেসব বেআইনি সম্পদের খবর জানেন। না, আমি জানি না। আমি তো বললাম আমি আয়াপ্পানের দলের সাথে যুক্ত ছিলাম ঠিকই, কিন্তু ওদের লুট করা সম্পদ কোথায় থাকতো আমি সত্যিই জানি না। আদালত আপনার এই কথা সম্পূর্ণ বিশ্বাস করছে না গায়ত্রী দেবী। হয় আপনি আয়াপ্পানের এই বেআইনি সম্পদ সরকারের হাতে তুলে দেবেন, অন্যথায় এই আদালত আপনাকে মুক্তি দিতে পারবে না। বেশ, ওই সম্পদ যদি প্রান্তিক মানুষের কাজে লাগে, তাই দিয়ে যদি তাদের উন্নতি হয়, তাহলে সেই সম্পদ আমি খুঁজে বার করার চেষ্টা করব। দ্যাটস লাইক মাই মাদার। কিন্তু ধর্মাবতার, আমি এই সংশোধনাগারের ভিতরে থেকে তো এই কাজটা করতে পারবো না। আমাকে সাউথ ইন্ডিয়া গিয়ে বিভিন্ন জায়গায় খুঁজে ঘুরে ঘুরে দেখতে হবে। সেই জন্য এই আদালত আপনাকে প্যারোলে মুক্তি দিচ্ছে। আপনি আয়াপ্পানের সেই লুণ্ঠিত সম্পদ খুঁজে সরকারের হাতে তুলে দেবেন, তাহলেই আপনাকে সসম্মানে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। The court is adjourned for the day. পারুল, তোরা যে কি অসাধ্য সাধন করলি, আমার তো ছাড়া পাওয়ার কোনো আশাই ছিল না। তুই যদি না থাকতিস তাহলে। আমি একা নই মা, আমার সাথে রায়ন ছিল, বাবা ছিল, আমার গোটা বসু পরিবার ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাধবন স্যার।